2 বস্তা টেকা পাইয়া উঠোর উপরে তুলছে আর বেটা আইসে মক্কা 2 বস্তা টেকা লইয়া হজ করা যাইবনি এবার মিনাত যাও মুজদলিফাত যাও আরফাত যাও এটা আসেন কোনো তো আপনি জিয়ারত করো আবার হাত্তর মারো এটা ঘুরাঘুরি সময় নাই মানুষের জিকাই দইয়া মক্কাতে যে ই এলাকাত কেউ আসেননি আমারও টেকা গুণ রাখতাম আমানত হইলা জিও হৌ জন্নতুল মুআল্লার গালাত একজনে বড় দোকান দেন ই এলাকার বড় অলি মানুষ আর জন্মলগ্ন তাকে তাই মক্কা শরীফ হরম শরীফ নমাজ পড়েন এক রাখাতে লাখ রাখাতর ইচ্ছে পাল্লা মানুষ ই জগত আর নাই ওথান গেছে নিয়ে রাখি দাও মসজিদে জিনর গালাত ওথান গেছে নিয়া টেকাও গুণ বিছাড়ায় রাখছে আর হজও গেছে কি সামান্য কিছু খুচরা পয়সা লগে লইয়া হজ শেষ করছে 9-10 দিনে শেষ হয়ে গেছে গিয়া আইয়া খবর ভাই ই বেটা মরি গেছে গিয়া এখন ই বেটার উপায় আছেন খাইবার হইল টেকা রাখলাম এখন তার ছেলে দোকানও ছেলেরে হইলে আমার টেকা বলে আপনার টেকাও কা বুঝি না কিও টেকা যাও হে বেটা কান্না কাটি করিয়া এখন তোয়াফ করাত পারিছে তোয়াফও গিয়ে এমন চিল্লানি আরম্ভ করছে আমার তো আর কিচ্ছু নাই টাকা পয়সা সকলটা নিজে গিয়ে এখন উপাস চলা আমার কোনো পথ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিধান হরম শরীফের মধ্যে মসজিদে হারামের মধ্যে কিছু আল্লাহওয়ালা অকল তখন প্লাস কিছু হাতিফিন অকল তখন প্লাস কিছু ফরিস্তা অকল তখন এরা এখন মাবআসুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফাটাই ওটাই একজন বারে এখন ও মিয়া তুমিও তো চিল্লাইয়া এখানে খান্তখানে বলি আর হইরানি আমার সবটা শেষ 2 বস্তা টাকা রাখলাম সবগুলি শেষ এটা মরি গেছে গিয়ে ফুয়া হয় আমি জানি না এখন আমার মরার ছাড়া কোনো পথ নাই ও মাবআসুম মিনাল্লাহ আল্লাহর ওলিয়ে হইলে এক কাম হইছে عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة رواه ابن ماجه নবীজি ফরমাইন যে মানুষে মিরাস সম্পত্তি তাকিয়া যারা প্রার্থী এনতান্ডে বঞ্চিত করব ওয়ারিসরে বঞ্চিত করব আমি আল্লাহ রব্বুল আলামিনে বন্ধ করে রাখছি এই মানুষের জন্নতর ওয়ারাসত তাকে তারে আমি বঞ্চিত করে রাখবো এই জীবনে জন্নত দিতে পারত নাই কোরআনে কারীমের 2 আয়াত সূরা নিসার 11 নম্বর আয়াত এবং সূরা নিসার শেষ আয়াত কালালার আয়াত হইন এই 2 আয়াতের মধ্যে বিস্তারিত ওয়ারাসতর মাল কেমন করে বন্টন করা হইত একটা পয়েন্ট আজকে মাতমু এই জিনিস লইয়া আজকে সমাজের মধ্যে মাইট দৈরর বাতি যায় সাসারে মারিলার এরকম ঘটনা আসেনি হ্যাঁ আদালতে বিচার করে বাতিজার বিচার করে একতরফা বিচার করে আর বুঝে না ই সাসায় কি দোষ করছেন এখানে আর দেখে না বুখারী শরীফের 5 নম্বর ফারাত একটা আয়াত আনছেন আমি সেদিন পড়ানোর সুযোগ পেয়েছি 13 জন মুহাদ্দিসের খালি নাম আনছেন সুবহানাল্লাহ জোরে ওগা আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি 13 মুহাদ্দিসের নাম তার উস্তাদর নাম আনিয়া কইরা সবে কইরা আসল দোষী একদিন বার করা হইব খেনে মাথা ফাটা এর কারণ আছে হযরত রেঙ্গার মুহাদ্দিস রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন আয়াতকে পড়িয়া যে এমতান্ডে খুঁজে নিব আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক এই আয়াতের তাফসীরও আছে আল্লাহ আসল কারণ খুঁজ করবা বাতি যায় মারে খেনে অনেক সময় খুঁজ করি হওয়া যায় চাচায় দেখা যায় দাদার যেটা সম্পত্তি আছিল হে বেটা বড় আছিল সরু বাইন তোরে ঠগাইয়া সারা তার নামে রেকর্ড করে নিছে গিয়া এখন বাতি যেন বড় ইয়া করে চাচা দিবাইনি চাচাই আর দরবার বিচারও কোনো তারিখও দেয় না বইবারও সুযোগ দেয় না আর মুরব্বী হাত করিলে 10-5 হাজার টাকা দিয়া এইরকম কারবার হয়তো আপনার তোর এলাকা দেখানো আইছে না জি তোরা একটু আজ করি হোক ইনশাআল্লাহ নবীজিয়ে 3টা দোয়া করলা আরফা তাকে যখন রওনা দিলেছেন মুজদলিফার দিকে আর মুজদলিফা তাকে রওনা দিয়েছেন মিনার দিকে এই মধ্যখানে একটা জায়গা আছে ইনো গজব পড়ছিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল আল্লাহর গজব পড়ছিল এই মুহসব জায়গার মধ্যে এর লাগে হাজি সাহেব বলে চিনলে এখন তো চিনি নাই খালি পয়সা দিকে হজ কররা কিচ্ছু জানা নাই আমরা হজে যাওয়ার সময় প্লেনে উঠি আনলে বিমানে উঠি গেছি আমার মাও লগে আসলা উঠি এলে হুজুর আমি কয়েকজনটা যেমন নমাজ পড়তাম আমরা জোয়ারের সময় যাইতেছি
তো কইলাম যে আপনি কি জাত হজ যে এটা কইন কি জাত এটা বুঝি আর না হজ 3 জাত না নিবা সিস্টেমে যাইতো আর টেবেল সে তার খালি পয়সার খাম কইলাম রে হায় হায় 3 টাকা বাঁচাইবার লাগে আর আগর বুজুর্গ হল যে এটা বড় বড় আলিম হল লগে হজ এটা জীবনে একবার মাসলা এটাত গেলে জাননেওয়ালা মানুষ বেদার লাগে যে আর তাইন গেলাকে টেবেল সরখেকে বলে তানে হজ করে আনলিব আর উমরাইয়া লইয়া আইব কিচ্ছু নাই রে ভাই হিনগে হলে বাজার খরচ আর গফর ছাড়া আর এখন ফটো তোলা আরম্ভ হয়েছে আর একটা ঘুমনি আমরা লাইভ কররা আমার জানে চাইছিল রোজায় আথর গালা সেদিন জিয়ারতের সময় যে ভিডিও করে হুজুরিকান তাই নিয়ে মানতাম পারেন আপনি হুজুর ওই যে ফটো তোলা আর ভিডিও তো সফি দেওয়া যায় না রে বা বুখারী শরীফের শেষ দিকে হাদিসে কোনো লাইন নাই তো কথা লম্বা হয়ে যাবো রে ভাই প্রায় 4টা বাজে তো কইলাম মনে বুথ পূজা কেমনে আইলো বুথ পূজা আইসেও ফটো তাকিয়া হইলা বাঁশ মরি এলে ফটো বানাইলে একটা মাটি দিয়া ও মাটির ওগু আইসে এখন কাগজ আইসে ওগুরে আগে এক যুগের মানুষে আমরা টেলিভিশন নাজাইজ হইয়া আর আপনার কেটার নাম হচ্ছে সিলেট গিয়া দেখতাম আসে গিয়া সিনেমা দেখতাম তার ওয়াজ করতাম এখন এটা সব বাদ দেওয়াই ও ভাই বুজুর্গ আনে দিন হজ যেইরা হজ যাওয়ার সময় হজর হুকুম আহকাম জানে না যার যার মন মন চলাফিরা আল্লাহর রসুল যখন মিনাত আরফা থেকে যেইরা যাওয়ার সময় 3টা দোয়া করলা কয়টা আরো জুড়ে ও 3 করে 9টা হইম কিন্তু মুখস্থ রাখবানি হাসাও রাখবানি জীবনের লাভ হইব এটা হুদা বইয়া উঠিয়া গিয়া কোনটা তাহে না তো নবীজি 3টা দোয়া করলা আল্লাহ মনে হয় আমার জীবনের শেষ আমি হজ করিয়া আজকে যাইয়ার গিয়া যেহেতু আপনি আয়াত নাজিল করে লিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা নবীদের চোখ দিয়ে পানি পড়তেছে হল্লা দোয়া 3টা 1 নম্বরের দোয়া হল্লা আল্লাহ আমার উম্মতরে আপনি এক লগে হকলরে মারবা না আল্লাহ কইলা যে ইচ্ছা আপনি চকুর পানি ফেলে আপনার উম্মতরে দোয়া করছেন যে আপনার উম্মতরে আমি এক লোকে মারতাম না হকলরে দোয়া কবুল মানে হইনা খানে আরেক দোয়া করলা আল্লাহ আমার উম্মতর সব মানুষরে এক লগে গুমরা করিও না গুমরা বুঝুন না আপনারা মূল পথ আড়াই লওয়া একসাথে সব মানুষরে পথ প্রশ্ন করবা না আল্লাহ কইলা যে ইচ্ছা করতাম নাই 3 নম্বর দোয়া করলা আল্লাহ আমার উম্মতর একজনে আরেকজন লোকে মারামারি করতো এখন তা করাইও না আল্লাহ বলে আপনি আর দোয়া করেন না ই মাইরই তো কিছু বিচার খাচারও দরকার আছে না কোনো আমারও কিছু বালা মানুষের বুড়া মানুষের দরকার আছে পরীক্ষা নিরীক্ষা দরকার আছে আপনি এখানে একটা ওয়াজ করিয়া দোয়া করিয়া সকলতা নি থাকি 3 নম্বরটা দেওয়া যেত না কিছু মাইরইব আমার মাত বুঝরানি মায়ের ওইব আর আমি রহমত দিতাম সুবহানাল্লাহ বুঝানো নাকি আমি যেতাম না মারির আয়াত বা যেতাম নাই সুরে হুজরাতর আয়াত এই আয়াত বা যেতাম নাই মাহির হইতো বিচার হইতো হুজুরে ফরমাইন আমার উম্মতর বিচারক আবার 3 জাত হয়ে যাত আগর 3টা মনে আছে নি হাসাও কিতা খোকা 1 নম্বর আমার উম্মত সারা একলগে মারিও না 2 নম্বর সারা একলগে গুমরা করিও না আর 3 নম্বর এটা আপুসের মধ্যে যেন মায়ের না হয় আল্লাহ কইলা এই 3 নম্বরটা না পারা যান নাই হইব মনে রইব নি জোরে রইব নি আচ্ছা এখন তুমি আরো 3টা নবীজি ফরমাইলা আমার উম্মত বলে জি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তান্ডে রহমত দিতা বলে খেনে মারি তোমার রহমত আছে নি বলে জি হয় মুরব্বী হলে বিচার করবা মুরব্বী হল আসেননি জোরে হোক আসেননি খালি গাঁর মুরব্বী নাই রে ভাই বাড়ির মুরব্বী আসেন গাঁর মুরব্বী আসেন ওয়ার্ডের মুরব্বী আসেন ইউনিয়নের মুরব্বী আসেন আবার উপজেলার মুরব্বী আসেন এমপি সাহেব আসেন জেলারও মুরব্বী আসেননি দেশের মুরব্বী আসেননি বিশ্বর মুরব্বী হলো আসেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মুরব্বী মার্কা হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ 5 বার আনছেন কয়বার জোরে কয়বার রাওয়াল বুখারী বিসনদিহি
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته يقذرك سبحان الله মুরব্বী হয়ে যাক জোরে হোক হয়ে যাক এক নম্বর কিছু মুরব্বীও হল আসেন বিচার খাসার এটা আসলে কিচ্ছু বুঝইন না সজনের মাঝে বইয়া আনলে খালি জিও জিও করেন এরকম ছাগল ছাগল হয়তো আপনার তোর এলাকাত নাই আসেননি কইরা ই মুরব্বী বিচারও যে গিয়া এই মুরব্বী বিচার করি হারলে তাই সুজা জাহান্নাম মাঝখানো কোনো পথ নাই দুই নম্বর আরেক ধরনের মুরব্বী বিচার তাইন বুঝইন নিয়া ইনসাফ বুঝইন কিন্তু মাঝখানো হয়তো টেকা খাইলেছেন না সামনে নির্বাচন করতা ওটা বুঝি আর আসল রায় কান দেন না ইনসাফর রায় দেন না এইরকম মুরব্বী হয়তো আমার এলাকাত নাই আরো জুড়ে আসেননি এইটাইনো এখানে কোনো কথা নাই খাজ নাই জাহান্নাম বলে হজ করবা বলে তাই হজ যদি গিয়া হজরে আসো তো গিয়া যে মাথা মারিয়া মাথা ফাটাইয়া হনো মরিয়া আর রোজাই আসর গালাবাই সিফাবাই তান দাফন করেন তবুও তান লাগে জন্নত হারাম এই মুরব্বীর জন্য জন্নত হারাম মানুষের হকটাকে তুমি বঞ্চিত করছো তোমার মতো দোষী মানুষ এই পৃথিবীর বুকে আর নাই হয়জাত মুরব্বী গেলা হয়জাত গেলা 3 নম্বরে তার নাম হইলিতাম নি এরা বেস্ট এরা বিচারও বুঝোয় আর ফয়সালাও সঠিক দেন লাভ আর ক্ষতি বুট ফাইমুন না নাই তার তারা খেয়ালও নাই খাইমুনি সেটা দিবনি না না আওতা তো কোনো ব্যবহারও তার নাই উপাস কাপাস করিও রসুল্লাহ ফরমাইন ই মুরব্বী একটা ফয়সালা যখন দেন তখন আল্লাহ রব্বুল আলমিনের 70 দিন ই এলাকার মধ্যে খালি রহমত দান করেন এলা মুরব্বী হল হয়তো আমার এলাকাত সকলও আসেননি আসেন ছোট যুগ নিরাপদ মনে করা ভুল হতে পারে তারই বাদে সাহিত্য শার্দুল হয়ে জাত মুরব্বী 2 জাত দুজহ আর 1 জাত ব্যস্ত 1 জাত ব্যস্ত নবীজিয়ে দোয়া করছলা কয়টা জোরে হোক কয়টা বাড়িতে গিয়ে খবর কান কইতে পারবানি এখন আরো একটা 3টা কাজ যে মানুষে করব নবীজি ফরমাইন এ মানুষ খালি যে সময় মরবার সময় আল্লাহ মায়া করে ফিরিস্তা হল পাঠাই খবরদার তারে কোনো ভয় দেখাইও না সক্রাতর আজাব দিও না কলমা ফোড়াইয়া জন্নত দেখাইয়া মৌত করিও আর মানুষে খাফন দাফন করবা যখন নিয়ে কবরস্থান রাখবা আল্লাহ ওয়াদা করছেন নবীর সাথে আপনার উম্মতরে জানাইয়া দেই জানি আমি আল্লাহ তারে জন্নত পৌঁছাইয়া দিমু কয়টা কাজ করলে আরো জুড়ে খেয়ে খেয়ে আসেন এই 3টা কাজ আজকে তাকে করার চেষ্টা করবো দেখে আখান ধরে দেখা গুমো যাইত নারে তাকবীর আমার আওয়াজ দেখা যায় ডাটমাট আমার বাড়ি বড় বন্ধ থেকে বড় আওয়াজ নেই কন্যা মানে আপনারা তো একটা বড় করে দেওয়ার দরকার আছে একটু তকবীর হেবে দিকে দাবি করেন শাহজাহান আল্লাহর আত লোয়ার কোট যে উঠুক আর একবার আর আপনার এই তকবীরে দেখা যায় তাকে মশা একটা দৌড়িয়ে যায় না নারে তাকবীর 3 কাজ ثلاثة يسر الله حتفه وأدخله جنته رفق بالضعيف وشفقة على الوالدين وإحسان إلى المملوك নবীজি ফরমাইন আমার উম্মতেরা যারা 3টা কাজ করবায় আল্লাহ আমার কাছে অফার পাঠাইছেন বলে কেটা বলে মরবার সময় আল্লাহ কলমা পড়াইবা কষ্ট হইতো না বেহেশত দেখবাই আর মানুষের লাশটা নিয়ে কবর রাখবা আল্লাহ ওয়াদা করছেন এই 3 কাম করনেওয়ালার লাশে আমি আল্লাহ আমার নিজ জিম্মায় নিয়ে বেহেশত পৌঁছাইয়া দিমু এর চেয়ে খুনাখুনি কোনো রাস্তা কোনোখানে পাইছেন আপনারা এখন তো বাইপাস রোড মোড করে রানি কোনো রাস্তা কমাই ভাল লাগিয়া আমরা গত বছর এক আজও গেছি আমি গিয়া আরই গেছিলাম এখানে জানেননি আমি আমার গাড়ি চালাইতো আর খুব রাস্তা বুলিয়ে উত্তর দক্ষিণ বুঝছি না আর মোবাইলে যে মানুষের দেখাইতে আমি চিনি না বেশ
এখন রাত ঘুরতে ঘুরতে গ্যাস শেষ হয়ে গেছে, ঘুরতে ঘুরতে গ্যাস শেষ হয়ে গিয়া এসে তেল দিয়ে চালাই চালাই তো মানুষের যে বিশ্ব রোড কিনবে মানুষও হওয়া যায় না, বেশ টাইট হওয়া যায় না কেন। আর আমি আমার একদম কোনো মানুষ আমার লোকে নাই, ঘুরতে 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 হেসে উনি আমি বানিয়াসম করি আর বললে ও ভাই দেখিয়া যেতাম আছে বিশ্ব রোডও। ও ভাই বুজুর গানে দিন ভুল হয় এই 3টা কাজ আজকে বাড়িতে গিয়ে আর একটু শেয়ার করবানি। বাড়ির যারা আওয়াজ শুনছে না এন তান্ডে কইবা 3টা কাজ করলে কালকে বড় বন্ধুর মেয়ে যাবে হাদিসটাও করছেন বেশ তো যাওয়ার ব্যাপারে সমাধান। মরি হারলে যদি কোনো সমস্যা হয় অসুবিধা হয় আমার লাগে ফোন দিন জানি বলে কইলাম আপনি ওয়াজ করলা এইরকম করলাম তো এখন আগে দেখা যায় সব ভালো নাই। 3 কাজ। 1 নম্বর রিফকুন বিজ-যায়ীফ, যারা দুর্বল হলোর লগে নরম ব্যবহার করব ইনশাআল্লাহ। আমরা দুর্বল হইলে ধাক্কা মারি উড়িয়ে ফেলাইয়া তুই আইই আছে না কন্যানে, দুর্বলের জায়গা পাইলে দখল করিলেন জুড়ে। এইরকম পাবলিক হয়তো আপনার তোর এলাকাত নাই আসেননি, তো ওয়াজ ওনেন বাড়ির চিত্রিকা দেওয়ার দরকার আছে। রিফকুন বিজ-যায়ীফ, দুর্বল বেঠিকু বাড়িত হুতি থাকছে, দুর্বল গরিবর ফুড়ি এখন সবসময় খালি রাগ গুসা আপনি দেখাইন, এরকম কারবার হয়তো আপনার তোর এলাকাত নাই আছে, শয়তানি কারবার। রিফকুন বিজ-যায়ীফ। 2 নম্বর শাফাকাতুন আলাল ওয়ালিদাইন, যারা আব্বা আম্মারে বেশি 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 করে মহব্বত করব, মরবার সময় কলমা নসিব হইব, আর মরি হইলে লাশ খবর রাখবা আল্লাহ হইরা আমার দায়িত্বে তারে বেশ তো নিয়া পৌঁছাইয়া দিব। আব্বা আম্মার ব্যাপারে আলোচনা আইছে কিন্তু সাময়িক আব্বা আম্মাও আসেননি, গুমনিয়া তারা বিয়া করি এলে আরো আব্বা আম্মা হইন না নিবা মাইকো হইয়া না বাড়ি থুনাইয়া লাভ নাই, বিয়া সাথে করি এলো আব্বা আম্মা হইন না নিব, হেরার ব্যাপারে ইনো মাত নাই, যারা জন্মাইছো নি ইতানোর ব্যাপারে মাত, হেরা তারা খাইবা একটু। কিন্তু আমরা সমাজটা আজকে পাল্টি গেছে গিয়া, এখন দেখা যায় বাইয়ে বাইরে চায় না হেমনে চায়, মাতুন নাখানে বাইয়ে বনিরে চায় না, বনির বিয়াত দেখা যায় বেঠাই দিল মিয়াসা হুজুরে চিনলিবা কইলেও। আমরা 2 মিয়াসা গেছিলাম একদিনও বিয়া এখানোর পড়েই ভাল লাগে, বনির বিয়া খান হয়ে যাও বিয়া বেটার পয়সা করি আছে। হ্যাঁ বাইয়ে নামটা 8 জন সবে দেখা যাই তারা যত করে দিবে আমিও তো তারাই ঠেকা আছে, এই তো বাই তো ফড়িরা সাফেল্লা উয়াল তাত ফড়িরা কোনোকে হরিপুর ওটা ফড়িরা হে হতা মাত মাতে। আর শ্বশুর বাড়ি তুলছে ডুপ্লেক্স করিয়া বিল্ডিং একটা, এটা কারবার হয়তো আমরা সমাজে এখনো আইছে না। জি পয়সা বানাই লিছি এখন বাড়িতে মা বাপ ছাড়িয়া গেছে গে মেজর ঢিলা বাই দিয়া আসেনি কন্যাখানে রেডি দেখুন জানি, রেডি দেখুন জানি কিচ্ছু কাম হবে না। আসল কারবারই আপনার জন্মদাতা আম্মা আর আব্বা। শাফাকাতুন আলাল ওয়ালিদাইন, আব্বা আম্মারে যে মানুষে বেশি বেশি মহব্বত করবো কয়টা গেল, কয়টা গেল। 1 নম্বর দুর্বলের সাথে নরম ব্যবহার হোক ইনশাআল্লাহ। 2 নম্বর আব্বা আম্মারে বেশি বেশি মহব্বত হোক ইনশাআল্লাহ। আর 3 নম্বর ও ইহসানুন ইলাল মামলুক, অধীনস্থ মানুষের উপরে যারা ইহসান করব, সহানুভূতি করব। কি বলি আপনার বাসাত আমি খাম করি, আমি খামলা বেটা, আপনি আমারে বেতন দেন মাস ফুললে 15,000 টাকা, চিন্তা করা বেটার 15,000 টাকা তো ওই তো নাই, মাঝে মাঝে মুইট করিয়া না গনিয়া ধরো আগুন তোমার শুনলাম বউ অসুস্থ, নিজেও কিতা টিন লাগাইতে করো আগুন নয়গুণ বেতন ছাড়াও যেগুন দিলে এগুন তোর নাম কি এহসান, বাবা এগুন তোর নাম কি এহসান। এর লাগে আমরা মসজিদের ইমাম সাহেবরে মাঝে মাঝে কিছু দেন না নিবা, জিও 3-4 জন হইলা খানে ব্যবহার খেতে দেইনি হই না খানে দিমু তো ইনশাআল্লাহ, বলাইয়া দেন জানি 10 টাকা 5 টাকা না 100 না। সেদিন আমার বাড়িতে এসেছেন আমরা মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আমার ফুড়িয়ে রুই গিয়া কয় আব্বা ইমাম সাহেব আইলে তো করতে তুমি দাও সদকা দাও, আমি আজকে আমি দিতাম। আমি বললাম তুমি দিতে তো আমি দেওয়ার নিয়ত করিয়া ফোকে ঢুকাই লিছি, হয় আমারে কইম আমারে আলাদা করে ঢুকা আবার আমি দিয়েছিলাম, তারা এমনি আইসো নাকি সাহ হইয়া গেল 500 টাকা 500 টাকা 2 জনকে। এখন তাই ওকে মারে হয় তাই জেলা দিয়েছেন 500 আবার দাও, আমি তোমারও 500 আমি বললাম দিল কুকু খাম লাভ বালা আছে বলা নেই কন্যাখানে। আর ইমাম সাহেবের দোয়া করি ওইখান খাওয়া লাগে না, যে কিন্তু পয়সা দেন না ও কিন্তু মসজিদে হারা এখন ইমাম সাহেব আমার বোন বর্তমানে লাইফ সাপোর্টে একটা দোয়া করো কা তোমার সবাল করবা রাখো, তুমি মাল দাও না, তুমি তো বেজাল লাগাইবাই, তোমার কথা না কইলে বেটার ইমামতি খাইলিবা জানর ডরে উকরিমার রাজুল মুখাফাতা শাররিহি। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ البيعود والأمانة مغنما والزكاة مغنما متعلما لغير الدين وأتى رجل امرأته وأعطى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع সুবহান আল্লাহ গাতে ভাই বুজুর্গানে দিন। 3 নম্বর হচ্ছে কি ইহসানুন ইলাল মামলুক, অধীনস্থ মানুষ লাগি ইহসান করতাম। জুরে হোক ইনশাআল্লাহ ইহসান করতাম। কয়টা গেল? আর আগে পয়সা 3 কত গেছিল? 6 কত হয়েছে? 9টা। এখন আমল হইব মাত্র একটা না 3টা হয়ে দিতাম, বেশ হয়ে যাব বিরানি। এক মাত না মাতলে আয়াতগুলো লাইন লই দিব হোক ইনশাআল্লাহ। তো আয়াতর তফসির হয়ে যাব শেপ মতো এক ওয়াকিয়া হইলে সকলটা হয়ে যাব। রেজাল্টর কিতাবও লেখছেন সিরিয়া তাকে বেটা রওনা দিছে হজ করতো। বাড়ির তার অলিওয়ারি সব রেখেছে আমার জমিন 100 কিয়ার, ও ছেলে মেয়ে বউ সব ওর কাছে বাঠিয়া দিয়েছে 98 কিয়ার, আর দিয়া হয়েছে 2 কিয়ার জায়গা আমার বাবার কিনা জায়গা। ও 2 কিয়ার বেশি আমি টেকা লইয়া যাই মুখে হজ, আর আমি বাড়ি দিতাম নাই। আগর মানুষ আল্লাহর বাড়ি গেলে আর এবার ঘুরিয়ে আইতা ই দোয়া করাইতা না। আর আমরা এখন শয়তানি বার করছি হজও যার বেটায় যে চিমখর হুজুর দোয়া করেন জানি আল্লাহ তারা বাল্লা বাড়ি নিতে আর বাল্লা বাড়ি আবার আনতা ইনু আনিয়া তুমি কিতা করতে হয় হনো মরণা খানে গিয়া ই দোয়া উল্টাটা দোয়া করেন না। হজ উমরা যাইবার সময় দোয়াও শিকা লাগে কোন জায়গাত ব্যবহার করতে হয়। এর লাগে মন্ত্রীকর কিছু কিতাব না পড়লে ইলিম কামিল হয় না, বক করা যায় কত সময় ইলিম কামিল হয় না। কোন বল্টু কোন নাট কোন জায়গাত লাগানি লাগে ওটা শিকার দরকার আছে কিনা? হ্যাঁ, আমি উমরা জিয়ার মক্কা মদিনা ঠিকানো মরলে তো লাভ রে বা। হুজুরে ফরমাইন মক্কা মদিনাত মৌত হয়েছে, হিসাব নিকাশ নাই। এরাই আমার মিছিলি হাসরের মাঠ লইয়া যাইব, এরা সব বিনা হিসাব জন্নতি। আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি শারেহে বুখারী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আলাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লেখরা তাই মনে হইলা রে বুখারী শরীফ সরাও লেখলাম আর নবীর দেশ গিয়া মরতাম বড় আশা করি বই তাকছে কোনো খবর হয় না, বারবার হজ যাই সালাম আলকে করি আর আশা মনে তাকে কোনো আওয়াজও হয় না, সাউন্ড হয় না। শেষ বয়সও গেছেন ইবার আর আখেরি যাওয়া গেছেন গিয়া আল্লাহ রোজায় আতর সালাম দিয়া চকুর পানি পড়ে গেছে। ধান কইলা আমার তো কোনো খবর মেসেজ নাই, একটা খাবো দেখি না রোজায় আতকে মানুষে আওয়াজ পাইন তখন আমার তো কোনো খবর নাই। তা হইয়া সালাম দিয়া খালি বার হয়েছে না ফিসন তাকে শুনেন এক হাতিফ অদৃশ্য একজন মানুষের ডাক দিছে, আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর আব্বা। মুহাদ্দিসিনে কেরামে তার আওলাদের নাম আব্দুল্লাহ রাখতা। এর লাগে আকসর মুহাদ্দিসিনে কেরামর তারা কুনিয়ত আবু আব্দুল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামর আবু আব্দুল্লাহ। আহাব্বুল আসমাইল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। ই মাতার মাত্তান নাই বাবুল আসামির হাদিস। এখন বিছাড়ায় হইল যে আমি তো জিয়ার গিয়া আমার 2 কিয়ার জমিনের বেশিয়া আমি যে তোমরা তো সব দিলেইছি বলে জিয় ও 2 কিয়ার বেশিয়া বেটা পাইছিল 2 বস্তা টেকা। খ বস্তা জোরে খ বস্তা ই মা খান বুঝিয়া যেতে এর লাগে আমি মাতিয়ার 2 বস্তা টেকা পাইয়া উঠোর উপরে তুলছি আর বেটা আইসে মক্কা। এলাক 2 বস্তা টেকা লইয়া হজ করা যাইব নি? এবার মিনাত যাও, মুজদলিফাত যাও, আরফাত যাও, এটা আসেন না কোনো তো আপনি জিয়ারত করো আবার হাত তোর মারো, এটা ঘুরাঘুরি সময় নাই। মানুষের জিকাই দোয়া মক্কাতে যে ই এলাকাত কেউ আসেননি আমারও টেকা গুণ রাখতাম আমানত হইলা জিও হৌ জন্নতুল মুআল্লার গালাত একজনে বড় দোকান দেন। ই এলাকার বড় অলি মানুষ আর জন্মলগ্ন তাকে তাই মক্কা শরীফ হরম শরীফ নমাজ পড়েন এক রাখাতে লাখ রাখাতর ইচ্ছে পাল্লা মানুষ ই জগত আর নাই। ওথান গেছে নিয়ে রাখি দাও মসজিদে জিনর গালাত ওথান গেছে নিয়া টেকাও গুণ বিছাড়ায় রাখছে। আর হজও গেছে কি সামান্য কিছু খুচরা পয়সা লগে লইয়া হজ শেষ করছে 9-10 দিনে শেষ হয়ে গেছে গিয়া আইয়া খবর ভাই ই বেটা মরি গেছে গিয়া। এখন ই বেটার উপায় আছেন খাইবার হইল টেকা রাখলাম। এখন তার ছেলে দোকানও ছেলেরে হইলে আমার টেকা বলে আপনার টেকাও কা বুঝি না কিয় টেকা যাও হয়ে বেটা কান্না কাটি করিয়া এখন তোয়াফ করাত পাইছে। তোয়াফও গিয়ে এমন চিল্লানি আরম্ভ করছে আমার তো আর কিচ্ছু নাই, টাকা পয়সা সকলটা নিজে গিয়ে এখন উপাস চলা আমার কোনো পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিধান হরম শরীফের মধ্যে মসজিদে হারামের মধ্যে কিছু আল্লাহওয়ালা অকল তখন প্লাস কিছু হাতিফি নকল তখন প্লাস কিছু ফরিস্তা অকল তখন এরা এখন মাবআসুম মিনাল্লাহ
আল্লাহর পক্ষ থেকে ফাটাই ও তাই একজন বারে এখন ও মিয়া তুমিও তো শিখছিল লইয়া এখানে খান্তখানে বলি আর হইরানি আমার সবটা শেষ 2 বস্তা টেকা রাখলাম সবগুলি শেষ এটা মরি গেছে কি ফুয়া হয়ে আমি জানি না এখন আমার মরার ছাড়া কোনো পথ নাই ও মাবআসুম মিনাল্লাহ আল্লাহর ওলিয়ে হইলে এক কাম হইছে বালা মানুষ মরি হইলে এরা রূহ যায় আলাই ইল্লিনের মধ্যে যায় আর সম্পর্ক তাকে জমজমর কুয়ার সাথে আর খারাপ মানুষ মরি হইলে যায় কি সিজ্জিনর রূহ যায় কি আর সিজ্জিন তাকি একটু সম্পর্ক তাকে এমনের এক কুয়া আছে বারহুত নামী কুয়া ও কুয়া লোকের সম্পর্ক তাকে জাহান্নমী হলর তে এক কাম হইছে তুমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়বা 2 রাকাত জমজমর পানি দিয়ে অজু পড়িয়া আর গিয়াও কুয়াত গিয়া ডাক দিবে তারে জমজমর কুয়াত গিয়া যেহেতু বেটা বলা মানুষ তো ডাক দিবে অমুক গেলায় হই আমার টেকা 2 বস্তার খবর কিতা হে উঠবো এমনি কইব এ বেটাকে ডাক দিছে কোনো আওয়াজ নাই আইয়া তো আরো গরম করছে আরো জোরে সুরে শিখ দিয়ে আরম্ভ করছে তো আপরা খবর তো খাইছে না হো আল্লাহর ওলি আবার বারোছে মাবআসুম মিনাল্লাহ বারে কিতা বাও তো শিখ দাও ওখানে বলে আপনি কইছিলে এখানে ডাকছি খাওয়াইছে না তুমি এমন যাও বলে সাহেব আমি এমন যেতাম আমার টেকাও নাই খাইবারও নাই গুড়াও নাই ফটো চিনি না বলে সকল ব্যবস্থা আমি দিমু ফটো চিনিয়া দিমু খাইবারও ব্যবস্থা দিমু টেকাও দিমু গুড়াও দিমু যাও তবে যেতে সময় পানি এক বোতল লইয়া যাও জমজমর পানি হকানো গিয়া অজু করবা জমজমর পানি দিয়া আর বরকুত কুয়ার গাল্লার বাই দুই সাহানো নমাজ পড়ি দিবা 2 রাকাত আর হকান তারা ডাক দিও বেটা গেছে গিয়া দিছে ডাক আর হো বেটা আখটা জম্মাতে উঠছে উঠিয়া কইল কিতাবা বলে আমার টাকা হই বলে তোমার টাকা আমার ছেলেরে কইও 39 আর 40 নম্বর কোড লেখা ও আমি কইয়া আইছি ও কইলে হে দিলেইব বলে রে ভাই টাকা আর ভাই ঠিক আছে তুমি তো অত বাল্লা মানুষ আজকে এই জাহান্নামের কুয়ার মধ্যে ব্যবহারটা কিতা কইল রে ভাই জিন্দেগি তো মক্কা নামাজ পড়তে পড়তে লাখ লাখ টাকা তোর সওয়াব পাইলাম কিন্তু একটা ফাউল করে লিছি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ যে মানুষে সম্পত্তি তাকে কোনো খেরুরে বঞ্চিত করে বনিরে বঞ্চিত করে বাইরে বঞ্চিত করে বাতিজারে বঞ্চিত করে সাসারে বঞ্চিত করে বা এইরকম খেরুরে ফাইলি বা গতিকে বৌর নামে জায়গা দিয়া যায় কি এরকম ফাঁকল লগল হয়তো আমরা এলাকাত নাই আসেন নিহি ইতারে ওয়াজ শুনুন না আর না সুতরা দি বাড়ি দিলে সমাধান হইল অনেক অগুন আসল দুর্নীতিবাজ ইগুন তোর ব্যবহারে ওয়াজ বেশ হয় না তারা মনে করে আমরা ভালো মানুষ আমি ছাড় দিই না মনে রাখুন জানি আসল দুর্নীতিবাজে খুঁজ করিবার করতে হইব সেই গ্রামের মধ্যে মাইক বারোটা লাগায় খুন হয় কেন আসল কারণ কি তুমি আমার জায়গা দেও না তুমি আসল দোষী আমি দোষী নাই আমি মারছি তোমালোকে অপারও গিয়ে মারছি মাবআসুম মিনাল্লাহ হইয়া দিলে যাও তুমি এমনের মধ্যে গিয়ে ভাইল কইল রে ভাই আমি জাহান্নামের মধ্যে একটা কারণে আমার বাবা যখন মারা গেছেন আমি আসলাম এক ভাই আর এক বোন সম্পত্তি তৈয়া গেছেন এক্সাম্পল স্বরূপ আপনার তোরে হইয়ার 30 টাকা এখন বাইয়ে ফাইন 20 টাকা আর বইনে ফাইন জোরে কত 10 টাকা এটা আমরা হলেও জানি ওখান করছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এই যে বইনে 10 টাকা ফাইন ও বিছাড়ায় কইলা রে বা আমি বনির 1 টাকা খাঞ্চি মারি বেশ নিচে গিয়া আমি নিচে গিয়ে 21 টাকা আর বনিরে দিছি মাত্র 9 টাকা ও যে 1 টাকা ঠকিছি ও ঠকার কারণে আজকে আমি জাহান্নামের কুয়ার মধ্যে কতদিন তাকমু জানি না নবীজির বাণী তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতের মধ্যে লেখছেন জান্নাত কোনো বেটার প্রাপ্য নাই বলে আমি নামাজ পড়িয়া জান্নাত পাইলি মুইতা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবরাত হাদিসের মধ্যে আছে ইল্লা আইয়া তাগাম্মাদানি আল্লাহ নবীজি ফরমান আমিও আমল করি যে পাইলিমু এই ধরনের দাবি কোনো বেঠান নাই জান্নাত এটা গিফট এটা বেলাস গিফট কার পক্ষ থাকি আল্লাহর পক্ষ থাকি তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমি আমার বনিরে মাত্র 1 টাকা ঠকিল ইসলাম গতিকে আজকে জাহান্নামের কুয়ার মধ্যে এরকম বাইরে ঠকিরা বনিরে ঠকিরা এরকম মানুষ হয়তো আপনার তোর এলাকাত নাই আসেননি আরে দুর্নীতিবাজ এখন মুরব্বী হল বইলেও কইলে সাঁসারে যে মারলো বাতি যায় কত বড় দোষ করছে আপনি একটু খোঁজ করুক খেনে মারলো এই সাঁসায় 40 বইলে কয় আমি বিচারও আইতাম না মানুষের পয়সা খাওয়াই সব স্থিতিয়া দিলাই
তার মূল প্রাপ্য দেহে দেয় না, তার নামে নিচে গিয়ে এইরকম আছে কিনা? ও তার কারণে চাচারে বাড়ি বাড়ি মারছে, ঠিকও করছত বেটা জায়গার তাকিস খাইল হাসরের মাঠে অসুবিধা হয়, আমরা আসি মাইকো মাতিয়া যাই আর আবার তাকবো ইনশাআল্লাহ। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম। যদিও ডাকাইতর ব্যাপারে, কিন্তু আসল ডাকাইত হল সমাজের এই সমস্ত মানুষ যারা সমাজের মধ্যে ফিতনা বরপা করে, বাইয়ে বাইয়ে বেজাল লাগায়, বাইয়ে এক না একত্র করে, আর এক বাইরে সম্পত্তি দিয়ে না, জায়গা দেয় না, বেখাবুত ফলাই দিছে, হে নিচে কি রেকর্ড, এরকম আছে কিনা? এখন চাচায় সারা জিন্দগি খালি গুড়ি রায় ভাইরা না, বাংলাদেশ সোনার বাংলাদেশের রায় 3 সিঁড়ি মারিয়া যায়, রায় সম্ভব হয় না। এইরকম দুর্নীতিবাজ কি আপনাদের এলাকায় নাই? এরা আসল দুর্নীতিবাজ। কোন হইলে এনতানোর নাম 1 নম্বর আসামির দেওয়া হইব খাল কিয়ামতের মাঠ। আর ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে 13 জন তার উস্তাদের নাম আইছেন এক লগে। আমি এদিন 5 নম্বর বানা ছড়াই কইলাম এটাই রে কি করা যায়, বললাম এরা সবর নাম মুখস্থ করিও তোমরা। দোষী চিন্তন লিখে, দোষী চিন্তন লিখে, ও জায়গায় ঠগাইয়া নিছে, বাইরে ঠগাইয়া নিছে, অকু দোষী। অকুর লগে যারা চলেন এরা বলে জালিম, এগুর লগে যারা চা খাই এরাও জালিম। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون. وفي رواية عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام. وروى الترمذي بسنده عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلين تحابا في الله أحدهما في المشرق والآخر بالمغرب لجمع الله بينهما يوم القيامة ويقول هذا الذي أحببته فيا. ও জালিম, তুমি যে তারে সাপোর্ট দিছো তুমিও জালিম। এরকম জালিম আসেননি, আসেননি। এখন সূরা হুদ থেকে আরেক আয়াত পড়া লাগবো এই জালিম ধরতে হইলে। সূরা হুদ তাফসীরে রুহুল মানির মধ্যে জালিম ধরে দর্শন। আলহামদুলিল্লাহ কইতা নাই, আলহামদুলিল্লাহ কইতা নাই। আরে ভাই আমি আসলে কিন্তু খালি বড়ি ভাই খালি বারবার সেই আর অসুবিধা ওর মোবাইলও খালি টিভি চলেন। এই বিষয় যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা কেন হয়, ভাই বাইকে কেন হত্যা করে, আমার এর উপরে দীর্ঘ গবেষণা আছে। হোক আলহামদুলিল্লাহ, যদিও আজ আলোচনা করার ইচ্ছা ছিল না, দীর্ঘ গবেষণা আছে। খেনে হয়, এই খেনের কারণটা জানা লাগার দরকার আছে। আজ উফরে উফরে এখানে সালিশানা করি লিল্লা, আর তাই গিয়াইলে দিলে আমার লিল্লা কতটা আর কইলাম যে বড় আজি সাহেব বড় বালা মানুষ, আর আজি সাহেব যে সারা বাইন তোর ঘুমাইয়া শেষ করলি চলি মাতুন না খানে। আরে ভাই दर्द दिल किससे कहो, दर्द दिल किससे कहो, कोई गमखार नहीं, आय अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं। तमन्ना है दर्द दिल की तो तू कर खिदमत फकीरों की, ये दौलत आती नहीं बादशाहों की खजीनों से। परिशेषे हजरत शेख कौड़िया रहमतुल्लाहि ताला अलैहि, अल्लाह दर्जात बुलंद होगा बड़ो हरिया पर आमीन होगा। हजरत कौड़िया साहब रहमतुल्लाहि ताला अलैहिर आजल्ले खुलाफा हजरत मुहद्दिस साहब रहमतुल्लाहि ताला अलैहि, अल्लाह तान कबर जन्नतुल फिरदौसिल आला बनाया देगा। আমার পীর ও মুর্শিদ হযরত কিয়ামপুরি হুজুর দামাত বরকাতুমি, আমি এদিন তান দেশে গেছিলাম উমরা যাওয়ার আগে, গিয়াল হুজুর লোক মাতিয়ার ও তাই মুহদ্দিস বাবা তা কইরা যেন আমরা সাবর কইরা বেয়াই সাবর, কারণ তো বেয়াই কিয়ামপুরি হুজুর তো বেয়াই না মুসলিম সাবর তো কিয়ামপুরি হুজুর কইরা বেয়াই সাবর খলিফা হলোর মধ্যে 2 খলিফা বেয়াইয়ে খুব খেয়াল করতা। এক খলিফা আসলাকে মুহদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, একজন আছে রেঙ্গার মুহদ্দিস সাহেব, কৌড়িয়া সাহেব, এই দুইজনকে খুব খেয়াল করতা। হজরত কৌড়িয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কথায়ান কইলে সরু করিয়া ইনশাআল্লাহ কইতা না নিয়ে কইলা 3 খাম করিও না, কয় খাম পয়সা 12 3 আইছে, তিসাইরে 12 তি পাশে 15,000 বিরানে কন্যা খান 3 খাম করিও না। 1 নম্বর খাম এই দোকান হাত তুলা মারি তুমি দোয়া করতায় ও আদ দিয়া ঘুষ দিও না, ইনশাআল্লাহ নাই। কিন্তু ফতোয়ায় স্বামীক লেখছেন 3 অবস্থাত ঘুষ দেওয়া জায়েজ আছে। জায়েজের উপরে বালা মানুষে আমল করে না, মনে রাখুন জানি তাকওয়ার উপরে চলতো। 3 অবস্থায় ঘুষ দেওয়া জায়েজ আছে। 1 অবস্থা না দিলে জান যাইব,
2 নম্বর না দিলে মান যাইব সম্মানী করে লিব 3 নম্বর না দিলে মাল যাইব কয়টা হয়েছে আরো জোরে আজ 3 লাগান হয়ে গেছে কৌড়িয়া সাহেব কই 3টা কথা 3 কাজ হরিও না 1 নম্বর ই দোকান আত দিয়া দোয়া দুরুদ করতায় ঘুষর লেনদেন করি আবার যদি আত তুলা মারো তো এখানে আল্লাহ কবুল করবানি জোরে করবানি আমরাও করতাম নাকি আল্লাহ খান থেকে করতা পয়লা তো নিজে করা লাগে না কবুল করা লাগে এই হাতের মধ্যে শুধু ঘুষর লেনদেন করলে আর আবার তুমি দোয়া করো 2 নম্বরটার নাম হইল কি কোনো মানুষের গেছে সওয়াল করিও না ইনশাআল্লাহ নাই কোনো মানুষের গেছে সওয়াল করিও না একজনের গেছে সওয়াল কয়জনের গেছে জোরে কয়জনের গেছে রাওয়াত তিরমিজি বিসনাদিহি عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك وروى الترمذي بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء أو احتاج فكتمه الناس كان حقا على الله أن يرزقه رزق سنة من حلال দুনিয়ার কোন মখলুকের কাছে সওয়াল করতাম আরো জোরে সওয়াল করতাম কয়টা গেল 2 আর 3 নম্বরটা আরো কঠিন দুনিয়ার কোন মানুষের গেছে বিচার দিও না এগুলো কঠিন আছে কিন্তু যারা কঠিন দুনিয়ার কোন মানুষের গেছে বিচার দিও না একবার তাই ইনশাআল্লাহ খান খুব করতে আরিজাতুল আহওয়াজিত আল্লামা ইবনুল আরবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আনছেন যদি কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষের গেছে বিচার দেয় না হাদিস তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা রাওয়ায়াত আনছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولده কোন মানুষের কাছে বিচার দিও না হুজুর কেমনে কইলা বলে আপনারা বড় বড় আলিম সাহেব হল কলিয়া সাহেব কইরা আপনারা বড় বড় আলিম হল সিরতর কিতাব দেখুন জানি আমরা নবীও কোনোদিন কোনো আদালত বিচার দিছিলানি আপনারা তো জিনা কইলেছে সাহস করে আমি বহুত দিন টুকাইয়া দেখছি পাওয়া যায় না রসুল্লাহ বিচার দিয়েছেন না বদরের আগে এক ঘটনা হয়েছিল কথা লম্বা করতাম শেষ করলি আর এক ঘটনা হয়েছিল বিচার দেওয়ার উপযোগী আসলাম রসুল্লাহ আমি দিতাম নাই লেখেন বলে আমার কোরআন নাজিল হয়ে গেছে গিয়া ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন ওয়া লাকাদ না'লামু আমি জানি আপনি কেস দিলে এটা ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন নবী জবান দিয়ে কোয়া লাগতরা মনে মনে কইলেও আমি শুনি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর ওয়া রাওয়াল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند الظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه কৌলিয়ার সাহেব হইন তো খের গেছে বিচার দিতায় না ইনশাআল্লাহ কই জানি বিচার দিতায় না বিচার দিতাম না কয়টা জোরে কয়টা 1 নম্বর কুশল লেনদেন করতাম না আর 2 নম্বর 1 নম্বর কুশল লেনদেন করতাম না আর 2 নম্বর কোন মানুষের কাছে চাইতাম জোরে হোক চাইতাম চাইলে না আর হোর বার তাকে দিলে তোমার আল্লাহ আখলি ভাট হুরইন দিবে ইয়ে খাতে গিয়া দিও ইনশাআল্লাহ কই না খানে চাইলে না তোমার দাওয়াত দিয়া হইলা বিয়া পড়ার পরেও বিয়ার যে একটা শব্দ কাবিল তুহা আর কাবিল তুহু নানি ও দটুম হওয়ার পরে বরবাড়ি গিয়া খাওয়া শুয়োরের ফায়খানা খাওয়ায় সমান
গেলা গেছে বউর বাবর কাছ থেকে খাইতে আমার গাড়ি হারা বান দিয়া আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি রে সুন্দরে কমেন্টও লেখা আল্লাহ তালারে মাফ করে দোকা আমি হলে আমি কমেন্টও লেখা লেখি জানি না আর না এখন হুরইন দিবে রে দোকা শয়তানের আর কোনো পথ থাইরে না মানুষের দায়িত্ব আছে বউর দায়িত্ব আছে জামাইয়ের দায়িত্ব আছে কোরআনে করিম পরিষ্কার হাদিস শরীফ পরিষ্কার তুমি যখন বিয়া করবা তখন তাকে বউর হওয়ার চলে না আর তোমার 14 গোষ্ঠী লয়ে গিয়ে খাই যায় আছে না সমাজও আছে না সমাজও আমরা গোলা বাজাইয়া মাতি আর খাই না গতিকে খাইলেই না মারতাম পারলাম না অনেক আলহামদুলিল্লাহ হোগাতে আমারটা বউইন তোরও খাইছি না কোনো সময়ও খাইছি না ইনশাআল্লাহ পাঞ্জাবি স্তরে দেওয়া তাহোক আর না তাহোক কথা হলা আজব হালে জমানা হায় লহু হায় সফেদ হকলে গিয়া বর্তন বার করে দিলাই ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ফেটো জাহান্নামের আগুন ঢুকারায় বোরবাড়ির খানি খাইরায় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা অতি নিকটে তুমি জাহান্নামে যাওয়া লাগবো হাদিসে একটা কইলে আন হাকিম ইবনে মুআবিয়া আল-কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه قال قلت يا رسول الله ما حب زوجتي احدنا عليه قال ان تطعمها اذا طعمت বিয়ার পর তাকে তুমি খাওয়াইতাই وأن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت الرجال قوامون على النساء আয়াতের ভাই সাইলেই তা বুঝা যায় দেখুন জানি সূরা নিসার 10 নম্বর আয়াত আমি তিলাওয়াত করছি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আল ইবরাতু উসুল না হইলে আবার তাফসীর করতে পারতে নাই আল ইবরাতু বিউমুমিল লফজে আল ইবরাতু বিউমুমিল লফজে লা বিখুসুসিহা গিয়া আন্দাজি কিতাব বার করলে তাফসীর বুঝতা নাই দেখতে হইব তার তাফসীরের উসুল আল্লাহ আমরারে বুঝার তৌফিক দেখো আমিন কই দুয়া একটা মুখতাসর করতানি গরিবে আমার চেয়ে বেশ আপনারা কেউ চাইছুন না এটা সারা বুঝি আর আপনারা খেয়ে কিরম যেতাম আমরা বইবার সময় বই এক সেভরিয়া দরজার গালা জেলা উঠিয়ে যেতে সুবিধা হয় ঘুমনি আপনারা বাড়িতে তো ইসা মাছ দেখলানি এখন দিন গাঠও গিয়া দেখুন জানি তার আঁত দিলে খরে দি রেস বেশ দেয় না আগে দি দেয় জোরে হোক খরে দি না আগে দি আমরা সমাজেও কিছু মানুষ করে দি বই যাতে ইসা মাসুল না করে দিতাম গিয়া আল্লাহ সবরে মিলিয়া বসার তৌফিক দেখো আমিন হোক একটা দোয়া হইতো আজকের দোয়া কিন্তু কবুল